হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী অ্যান্ড রাইস স্টোরিজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমরাও ভালো আছি। তো আজকে এসে গেছি নতুন আরেকটা ব্লগের সাথে তোমাদের সাথে। তো তোমরা তো দেখতেই পেলে এর আগের ব্লগগুলোতে যে আমি বাবা বাড়িতে আছি, কিছুদিন থাকছি। তো থাকার কারণ আছে, বাবু বলছিল যে সবাইকে পয়লা বৈশাখে নিমন্ত্রণ করে খাওয়াবে, অনেক দিন হয়ে গেল। তো অনেক কিছু কারণে তারপর সবারই অসুবিধা ছিল, একটা না একটা অনুষ্ঠান লেগেই থাকে, তার জন্য আর খাওয়ানো হলো না। তো বৈশাখ মাস থাকতে থাকতে খাওয়ানোর প্রিপারেশন নিল আর কি। তো আজকে বলছিল যে আজকে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবে সবাইকে, তার জন্যই থাকতে বলছিল এতদিন। তো এখন তো আছি এখনও। তো সবাইকে নিমন্ত্রণ করলো আজকে। বড় দিদি ভাই তারাও আসবে, দুই পিসিমণি, তারপর পিসিমণির বিয়ান, তারপর আমার শাশুড়ি মা, ছোটো বোনের শাশুড়ি মা, শ্বশুর, সবাইকে নিমন্ত্রণ করেছে। তো সবাই আজকে দুপুরবেলা আসবে নিমন্ত্রণে। তো আজকে বাবু খুব ভালো আয়োজন করেছে। তো সেই সবগুলোই দেখাবো, কী খাওয়া দাওয়ার জন্য কী আনা হয়েছে। তো আমাদের জন্য এইটাই অনেক বড়, আর বাবু যতটুকু পারে নিজের সামর্থ্য অনুযায়ী করেছে আয়োজন। তো দেখো আমরা কি করছি আজকে সারাদিনে। আর এখন তো সকালে রান্নাবান্না মোটামুটি হয়ে যাচ্ছে। এখন রান্না করে গিয়ে দেখবো কি আছে। সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কিন্তু সোনামণি আবার উঠে গিয়েছিল বলে সোনামণিকে ঘুম পাড়াতে আবার একটু দেরি হয়ে গেল। তো তারপর এর মধ্যে সোনামণির বাবা মাংস নিয়ে এসেছে, আর বাবু মাছটা সব কিছুর পয়সা দিয়েছে। তো এখন ইলিশ মাছ, পাঁঠার মাংস, তারপর গলদা চিংড়ি, সব কিছুই রান্নাবান্না হবে। তো ঠিক আছে, দেখো রান্না করে গিয়ে দেখতে পারবে কী করা হচ্ছে। তো দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চা টিফিন খেয়ে নিলাম। এখানে স্লাইস রুটি আর চা দিয়ে খেয়ে তারপর এখানে বাদাম ভাজতে বসিয়ে দিয়েছিলাম চাটনির জন্য। সকাল সকালই তো প্রিপারেশন শুরু না করলে দুপুরবেলা খাওয়া দাওয়া কীভাবে হবে, লোকজন তো চলে আসবে টাইম মতো। তো দেখো আমরা এখানে চা টিফিন খেয়ে নিচ্ছি, তখন বাজে চা খাচ্ছি, তখন বাজে 10টা। তাড়াহুড়োর মধ্যে আর চা খাওয়ারই টাইম পেলাম না। তো সবাই মিলে তখন বসে একটু খেয়ে নিলাম। তার মা দেখে এখানে রান্না প্রিপারেশন করে নিচ্ছে, আমরাও সব কিছু কাটাকুটি করে দিয়েছি। আর সকালের রান্নাটা আমি করেছিলাম, একটু মাছ ঝোল করেছিলাম, আর মাছ দিয়ে মাছের তেল ভাজি করেছিলাম, আর ডাল করেছিলাম। তো এখানে দেখো চিংড়ি মাছ আর ইলিশ মাছ, এখানে সর্ষে ইলিশ করা হবে ইলিশ মাছ দিয়ে, আর এখানে গলদা চিংড়ি দিয়ে করা হবে সর্ষে ইলিশের জন্য। এখানে মশলা বানানো হয়েছে। দেখো এখানে চিংড়ি মাছটাও বসানো হয়ে গিয়েছে, চিংড়ি মাছ দিয়ে করা হবে। আর এখানে চিংড়ি মাছ ফোড়নের জন্য পেঁয়াজ দেওয়া হয়েছে। তো মা এখানে রান্নাটা সেরে নিচ্ছে, দেখো তাড়াতাড়ি করে। তখন প্রায় 11টার উপরে বেজে গিয়েছে, 12টা নাগাদই বেজে যাচ্ছিল। আর ওই দিন না যা বৃষ্টি নেমেছিল, এখন অনেক দিন পরে বৃষ্টিটা নেমেছে, তো খুবই ভালো লাগছিল। কিন্তু আবার মনে মনে একটু টেনশনও হচ্ছিল যে যাদেরকে নিমন্ত্রণ করেছে তারা কি আসবে কি না, এইসব কিছু নিয়েও একটা এসেছে। আসো কে এসেছে? কি নিয়ে এসেছে? ওরে বাবারে, দই মিষ্টি দেখো। বাহ, আরেক জামাই এসে পড়েছে দেখো। ওইখানে দেখো, ঠাকুর করে তো বন্ধুরা, তোমরা তো দেখলে বড় দিদিভাই বর দাদাভাই তারা সবাই চলে এসেছে, ওদের ফ্যামিলি চলে এসেছে। যাক, একটা টেনশন দূর হলো। ওরা তো আসতে পারলো, ওরা অনেক দূরে থেকে এসেছে অটো রিজার্ভ করে। আর রাইসোনার বাবা এখানে দেখো শ্বশুর বাড়ির এত বড় ঘটা আয়োজন দেখে ও ফটো তুলে নিচ্ছে। তো দেখো সবাই খুব একটা আনন্দ ছিল মনের মধ্যে। খাবারটা তো পেটে থাকে না, কিন্তু মনের মধ্যে যে একটা আনন্দ, সেটা তো সবাই অনুভব করছে। আর সবাই মিলে একসাথে বসে খাবে, ওইটা একটা অনেক বড়।
তো আমরা তো খাবো খুব ভালো মন্দ, তো তার জন্য গোপাল সোনার জন্য ছোট বোনের শ্বশুরমশাই নিয়ে এসেছিল তরমুজ, তারপর লিচি, তো এইসব কিছু দিয়ে পুজো দিচ্ছিলাম। আর সবাই তো মিষ্টি এনেইছে, আমার বড় এনেছে, রাইসোনার বাবা এনেছে, বড় দিদি ভাই তারা মিষ্টি এনেছে, সবকিছু দিয়ে এখন গোপাল সোনার পুজোটা দিয়ে দিচ্ছি দুপুরবেলা। দেখো এখানে মটনের ঝোল দেওয়া হয়ে গেছে। এখানে ভাত দিচ্ছে। তো বন্ধুরা, শর্ট টাইমের মধ্যে তো অনেক কিছু আয়োজন করা হচ্ছিল, আর মা তো একা হাতে করছিল, মানে রান্নাবান্নাটা তো ছোট চুলার মধ্যে হচ্ছিল না, তার জন্য বড় উনুনের মধ্যে বসানো হয়েছে। দেখো এখানে সবাই এসে গেছে, সব বসে আছে, অন্ধকার আসছে। এখানে অলিকা কি করছে? হ্যাঁ, তরমুজ খাচ্ছে বড় পাপার সাথে। তরমুজ খাচ্ছ তুমি? তাই 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 মামা ভাই যাই চাচি কি নাচানাচি করছে। তো বাড়িতে দেখো সব লোকজন এসে একদম বাড়ি ভর্তি মানুষ, লোকজন, মানে খুবই ভালো লাগছিল। অনেকদিন পরে আমাদের বাড়িতে এরকম অনুষ্ঠান হলো, মানে মনসা পূজার পরে আর এরকম হয়নি। তো দেখো আর সবাই মিলে খুবই হাসি ঠাট্টা মজা করছিল। আর এখানে বাচ্চা কাচ্চাদের বসানো হয়ে গিয়েছে, মা এখানে শসা লেবু কেটে দিচ্ছিল। আমি বলছিলাম কেটে দিতে, কিন্তু মা আগে থেকে কেটে নিচ্ছিল। দেখো সবাই এখন খেতে বসবে, বেঁচে গেছে এখন 3টার উপরে। আর এখানে দেখো এখানে ফ্রিজের মধ্যে দই মিষ্টির বাহার। সবাই এখন খেতে বসবে। সবাই এখন পরিবেশ দেখো, গাছ না লাগিয়ে আমরা চাকরিটা দিয়ে দিয়েছি। পিঠা বানিয়ে দেখো, ওরে বাবা রে। সব বাচ্চা কাচ্চার দল মিলে কি করছে? ওরে বাবা রে, আমার দিদি ভাই তো বেশি ব্লগের মধ্যে আসতে পারে না, তার জন্য ওকে একটু স্পেশাল ভাবে দেখাচ্ছি। দেখো দিদি ভাই আজকে স্পেশাল ভাবে ছুটি নিয়ে আজকে লোকেশনটাতে জয়েন করতে এসেছে আমাদের সাথে। আর এই ঘরে ওই ঘরে দেখো এখন সবার খাওয়া দাওয়া শুরু হয়েছে। বাবু এখন 3 জামাইকে নিয়ে বিয়ে সবাইকে নিয়ে খেতে বসেছে। দেখো এখানে এখানে সবাই খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। আর বেগুনি যে কতজন মিলে বাজছে এগুলোর সব নেই। মটন কষা, আর এখানে সর্ষে ইলিশ, এখানে হচ্ছে গলদা চিংড়ি, ডাল, কুমড়ি ডাল, লেবু, শসা, স্যালাড, দই মিষ্টি। দেখো এখানে তো দেখো বন্ধুরা, সবাই এখানে খেতে বসে পড়েছে। তো সবাই মিলে একসাথে খেতে বসার মজাই আলাদা। যারা জয়েন্ট ফ্যামিলি আছে তারা অবশ্যই বুঝবে। আর আমাদের বাড়ি আজকে ভুড়ি ভুষটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এখানে সব পুরুষ লোকেরা আগে বসেছে, বাবু, জামাই, বিয়ে সবাইকে নিয়ে বসেছে। এখানে দেখো রাইসোনার বাবা কি বলাচ্ছে কথা বলতে। তো সবাই খুব আনন্দ করে খাচ্ছিল। এই দেখো সব বাচ্চা পার্টি এখানে কি খেলার ধুম লেগেছে। অলিশনা তো একদম সবার সাথে হাঁটি করছে। ধাক্কা দিবি না তানবীর,
বনু পরে যাবে। এই দেখো এটা হচ্ছে লাস্ট বিচ, সবাই খেয়ে নিচ্ছে। রিভিউ হচ্ছে আমাদের কুক। এই পর্যন্ত চিংড়ি মাছ খাওয়া হয়েছে। আমার ফলে বাচ্চার একটু শর্ট আছে। ওই তো ভাত, এদিকে এদিকে ভাত চলে এসছে। সবাই ভালো করে খেয়েও, যা লাগবে নিয়ে নিও। রায়ের বাবাকে মিষ্টি খাওয়ানোর জন্য কি যুদ্ধ চলছে, খাবে না রায়ের বাবা। মায়া দেখো চিৎকার করে কি করছে। বন্ধুরা তোমরা তো দেখলে আমরা সারাদিন খুব আনন্দ করে কাটালাম। তো মানে খুবই আনন্দ হয়েছে, অনেক দিন পর বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে এমন তোর নিজেরা মানুষ নিয়ে আনন্দ ভর্তিতে মানে সারাটা দিন কাটলো। বাচ্চা কাচ্চারাও খুব মজা পেলো। আর খাওয়া দাওয়া তো আর বলেই লাভ নেই, মানে বিরাট বড় আয়োজন হয়েছে। আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির জন্য তো এটা বিরাট বড় আয়োজনই। তো বাবুর সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছে সবার জন্য মানে আয়োজন করেছে। তো আজকের এই ভিডিওটা এখানে পর্যন্তই শেষ করছি। আর এখন সন্ধে হয়ে গিয়েছে, সোনামণিকে খাইয়ে আমিও খাইয়ে আমরা সবাই অনেক হাসি ঠাট্টা করে অনেকক্ষণ সময় লাগিয়ে গল্পগুজব করে খাওয়া দাওয়া করলাম। এই সব করতে করতে সন্ধে হয়ে গেল। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্টটা শেয়ার করে দিও। আর তোমরা কারা কারা জয়েন্ট ফ্যামিলি আছো তারা অবশ্যই বুঝবে আমাদের বাড়ির মানে আনন্দের বিষয়টা। আর কোথাও গেলে মেয়েরা তো হঠাৎ করে বাবা বাড়িতে আসলে কি আনন্দ হয়। তো ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। বাই বাই বলো তো, টাটা টাটা টাটা।